আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মানুষের অভিশাপ থেকে বাঁচা যায় এমন দুটি কাজ আমরা করব না। এই দুটি কাজ করলে আমরা মানুষের অভিশাপগ্রস্ত হব এবং আখুদ রাব্বুল আলামিন আমাদেরকে অভিশপ্ত করে দিবেন। মুসলিম শরীফের ৬১৮ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তুমি যদি মানুষের অভিশাপ থেকে বাঁচতে চাও তাহলে দুটি কাজ করবে না। নাম্বার 1, যে মানুষ চলাচলের রাস্তায় পেশাব করবে না। নাম্বার 2, ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করবে না। খুবই ইম্পর্টেন্ট একটি বাণী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ। তিনি কতটা পরিবেশবাদী ছিলেন, কতটা পরিবেশ সচেতন ছিলেন, এই হাদিসটি আমাদেরকে সেই শিক্ষা দিয়ে দেয়। কারণ কি, আজকাল দেখা যায় মানুষের হায়াল হচ্ছে এত নির্মমতা, এত নির্মম পরিহাস, যে তারা রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়ায়া ঠুস করে পেশাব করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটুও লজ্জা হয় না তাদের। রাস্তার পরিবেশ নষ্ট করছে, দর্শনার্থীদের চোখ নষ্ট করছে, এরপরে একের পর এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? এরপরে ছায়াদার ফলদার গাছের নিচে যখন মানুষ পেশাব করে, অনেক ক্ষেত্রে এরকম হয় গাছের নিচে বসে বসে পেশাব করতেছে, গাছের গোড়া মরে যাচ্ছে। 2 নম্বর, মানুষ এখান দিয়ে গাছের নিচে ছায়া নেবে সেটাও গ্রহণ করতে পারছে না। 3 নম্বর, যদি সেই গাছে ফল হয়, ফল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আজকে সাইনবোর্ড দিয়ে আসছিলাম, সেখানে গাছের নিচগুলো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার সাথে আশরাফুল সরকার ছিল, সে বলতেছে, হুজুর, এরা পেশাব কইরা গাছগুলার পুরো একদম অসুস্থ বানায় দিস। পরে দেখলাম গাছগুলোকে দেখলে রুগ্ন মনে হয়, মনে হচ্ছে যে শ্বেতাঙ্গ রোগী হয়ে গেছে ও, অথবা অ্যালার্জি হয়ে তার পুরো শরীরটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আমরা গাছের যত্ন নেই, পরিবেশের যত্ন নেই। মানুষ চলাচলের রাস্তায় আমরা পেশাব পায়খানা করব না, এবং ছায়াদার ফলদার গাছের নিচেও আমরা নিজেদের প্রয়োজনগুলো সারবো না। পরিবেশকে উন্নত করি, সুন্দর রাখি। এখন যদি পরিবেশের এক্ষেত্রে আমরা করি, যে দেখবে মানুষ চলতে গিয়ে রাস্তার মধ্যে পেশাবের গন্ধ আসছে, বলবে কি, কোন জানোয়ারে পেশাব করে গেছে, আপনি যাওয়ার লগে একটা অভিশাপ দিয়ে যাবে। আল্লাহ হেদায়েত দেখ, আল্লাহর গজব উঠুক এটির উপর। এভাবে যে যার মুখে যা আসবে সে বলে যাবে। কোনো একটা মানুষের অভিশাপ যদি আপনার আল্লাহ কবুল করে ফেলেন, আপনার কি হবে, আমার কি হবে? এই জন্য আসুন, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে পরিবেশ সচেতন ছিলেন, আমরাও নিজেদেরকে পরিবেশ সচেতন বানাই। রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্রে পেশাব পায়খানা আমরা করব না। সাথে সাথে ছায়াদার ফলদার গাছের নিচে কিংবা মানুষের আশ্রয়স্থলে, যেখানে মানুষ উপকার পেতে পারে, এই ধরনের কোনো পাবলিক প্লেসও আমরা পেশাব পায়খানা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।